বাড়িতে ইলিশ মাছ এলেই না আমার চিন্তা হয়ে যায় বাজারে কচুর শাক পাওয়া যাবে তো। কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের মতো এত ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে বলে আমার অন্তত মনে হয় না। নিরামিষ কচুর শাকও ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে এই স্বাদ কিন্তু একদম অনবদ্য। কচুর শাকটা কিভাবে কাটতে হয় সেটা আমি প্রথমে তোমাদের দেখিয়ে দেব। দেখো, এইরকম লম্বা যে কচুর শাকগুলো থাকে ওগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ডাঁটার মতো, ডাঁটার যেরকম তোমরা খোসা ছাড়াও ছুরিতে হোক বটিতে হোক, এইরকম ডাঁটার খোসা ছাড়ানোর মতো কচুর খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেবে। একদম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেবে। আর মাথার ওই কালো দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার মাঝখান দিয়ে আর একটা করে ফালি দিয়ে নিলাম। তোমরা চাইলে মাঝখানের এই ফালিটা অ্যাভয়েডও করতে পারো, এরকম গোটা গোটা দিয়ে দিলেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর পরিষ্কার করে আমি পুরো ছাড়িয়ে নিলাম। এইভাবেই কিন্তু তোমরা ছাড়াবে। খোসা যদি থাকে তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। একই রকম ভাবে আমি সমস্ত কচুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুবার। তারপর কড়াইয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি জল। এবার আমি কচুটাকে কিন্তু স্টিম করে নেব। একটুখানি লেবুর রস দিলাম যাতে কচুটাতে গলা না চুলকায়। যদি তোমরা লেবুর রসটা দাও কচুর মধ্যে, দেখবে কচুটা একটুখানি চুলকলেও, মানে কাটার সময় যদি হাতও চুলকোয়, তাহলে কিন্তু কচুটায় গলা ধরবে না। এবার এখানে দিয়ে দেব একটুখানি লবণ, যাতে কচুর শাকটার ভিতরে লবণটা ঢুকে যায়। এবার একটা থালা দিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটাকে স্টিম দেব। অন্যদিকে আর একটা কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ এবং সামান্য একটুখানি হলুদ। এটাতে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তোমরা চাইলে ইলিশ মাছের মাথাতে আগে থেকে নুন হলুদ লাগিয়ে রাখতে পারো, বা আমি যেভাবে করলাম এভাবেও তোমরা করতে পারো। এবার মাথাটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। দুপাশ উল্টে পিল্টে মাথাটা কিন্তু ভেজে নিলাম। আমার মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব এবং মাথাটাকে একটুখানি ভেঙে নেব ঠান্ডা হয়ে গেলে। অল্প কয়েকটা টুকরো করে নেব। অন্যদিকে দেখে নিচ্ছি কচুর শাকটার কি অবস্থা। এটা দেখো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তবুও আমার মনে হচ্ছে আরও একটুখানি হলে বেশ ভালো হয়। সেই জন্য আমি আরও 2 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। তার আগে আমি খুন্তি দিয়ে এটাকে একটুখানি ঘুটে দিচ্ছি। একটুখানি ঘুটে এটাকে খুন্তি দিয়ে তারপর আবার আমি ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 2 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে নেব। অলমোস্ট যেহেতু হয়ে এসেছিল, এবার দেখো একদম হয়ে গেছে। একদম আমি যেরকম চাইছিলাম সেই রকমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার অনেকটা জল বেরিয়ে গেছে আর আমাকে জলটা এবার ছেঁকে নিতে হবে। এইরকম একটা ফুটো থালা নিয়েছি। ফুটো থালার মধ্যে জল সমেত এটাকে আমি উল্টে দিলাম। এবার পুরো জলটা যখন বেরিয়ে যাবে, তারপর এই খুন্তির সাহায্যে আমাকে এরকম চিপে চিপে জলগুলো পুরো বের করে দিতে হবে। মাছের মাথাটা যে তেলে ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং খানিকটা কালো জিরে। আর দিয়ে দেব চিড়ে রাখা 3-4টে মতো কাঁচা লঙ্কা। তোমরা যতটা ঝাল খেতে চাইছো সেই মতো কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা ওই কচুর শাকটা। কচুর শাকটা আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব।
খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এই শাকটার মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিতে হবে। তোমরা কালারের জন্য নিজেদের পছন্দ মতো যতটা হলুদ লাগবে দিয়ে দেবে, আর দিয়ে দেবে টেস্টের জন্য পরিমাণ মতো লবণ। তারপর এটাকে খানিকক্ষণ ধরে কষিয়ে যেতে হবে। মোটামুটি 10-15 মিনিট ধরে কিন্তু এটা তোমরা কষাতেই থাকবে। যত ভালো কষাবে তত কিন্তু টেস্ট হবে। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, অনেকে মিষ্টি পছন্দ করে না, তারা চিনিটা অ্যাভয়েড করে যাবে। এবার এটাকে কিন্তু আবারও কষাতে হবে, আর ভেজে রাখা মাথাগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে। দেখো মাথাগুলোকে আমি ভেঙে নিয়েছিলাম, তোমরাও এইভাবে মাথাটা ভেঙে নেবে। এইভাবে আরও খানিকক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে দেখবে কালারটার পরিবর্তন হয়ে হালকা গ্রিন থেকে ডিপ গ্রিন কালার কিন্তু এটা হয়ে গেছে। আর তখনই বুঝতে হবে যে আমাদের কচুর শাকটা একদম রেডি, শাক দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কচুর শাকটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর এটা রান্নাটা হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে প্রসেসটা। প্রচণ্ড ইজি একটা প্রসেস, তোমরা সবাই কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও যে কেমন লাগলো রান্নাটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।